হককে আদালতে তোলা হতে পারে আজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজে গ্যান্ডারিয়ার এক বাড়িতে তল্লাশি। এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে, আমরা এখানে সন্দেহজনক কোনো কিছু পাইনি। ওই বিল্ডিংটা চেক করছে, একদম ছাদ থেকে নিচ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড যা ছিল, বাড়ির সানসেট, আলমারি, টাঙ্কি। রিকশায় ঝুলে থাকা নাফিজের নিষ্ঠর দেহের ছবি এখন ইতিহাস। বিজয় এলেও মায়ের কোলে ফেরা হয়নি দলপর্যায়ে তৈরি। লেগে থাকলো মনে হয় শুধু ওই চেহারা দেখে আমার মাথাটা সারাটা প্রকাশ করাইল, সারা মুখে আঘাতের চিহ্ন। আমার থেকে রেখে আজ পুরোদমে শুরু হলো প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম। কোমলমতিদের উপস্থিতি কম, কাল থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির প্রত্যাশা শিক্ষকদের। উপস্থিতি আনুপাতিক হারে একটু কম, তবে আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যে আমরা শতভাগ উপস্থিতি পাবো। আমরা একটু হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দিয়েছি যে তোমরা সবাই চলে আসো, আমাদের স্কুল খুলে গেছে, যেটা এখন উন্নতির দিকে আস্তে আস্তে পাচ্ছে আসবে। সংকটে দেশের টেক্সটাইল শিল্প, জ্বালানি সংকট আর ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধিতে হিমশিম অবস্থা। কর্মসংস্থান ব্যাহতের শঙ্কা বিশেষজ্ঞ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বীরের উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ তাদের নিম্ন আদালতে তোলার কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে দুজন নিহত হন। তাদের একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেন। দেশ ছাড়ার পর থেকেই তার মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন আত্মগোপনে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানবো। রাজধানীর বিএনপি রোড ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, আজ কখন নাগাদ সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলা হতে পারে? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দুজনকেই গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে এমনকি আমরা জেনেছি। এবং এই মুহূর্তে তাদেরকে আমরা যে মিত্র রোডে রয়েছে, মিত্র রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, তাদেরকে সদরঘাট থেকে ট্রলারে নৌপথে তারা পালানোর চেষ্টা করছেন, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাতে বিজিবি এবং পুলিশের কড়া পাহারায় সেখানে এই ডিবি কার্যালয়ে তাদেরকে এনে রাখা হয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সেনা সদস্যরা নিরাপত্তা দিচ্ছে, অর্থাৎ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। একটু জানাতে চাই যে তাদেরকে যেহেতু গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাদেরকে এই আজকের মধ্যে, অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে এবং আদালতে হাজির করে পরবর্তী বিচার প্রক্রিয়া কী হবে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, তাদেরকে আমরা জেনেছি রিমান্ডের আবেদন করা হতে পারে। নিউ মার্কেট থানায় যে হত্যা মামলাটি রয়েছে, দুইজনের নিহতের যে ঘটনা আন্দোলনের সময়কার, সেই যে 2 জনের নিহতের ঘটনায় যে হত্যা মামলা ছিল, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। তো আমরা ধারণা করছি দুপুরের পর এই প্রক্রিয়াটা হতে পারে, অর্থাৎ আইনি প্রক্রিয়া এবং সকল কাগজপত্র রেডি করে রিমান্ডের প্রেয়ার দিয়ে হয়তো দুপুরের পরে তাদেরকে আদালতে হাজির করা হতে পারে। এবং তারপরে রিমান্ডের যদি আবেদন করে পুলিশের পক্ষ থেকে, রিমান্ডের শুনানি হবে এবং আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন কি না সেটি একটি বিষয়। তো সব মিলিয়ে আসলে আইনি প্রক্রিয়া এবং আইনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো, কারণ এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ে রয়েছে। দুপুরের পর আমরা ধারণা করছি তাদেরকে হয়তো কোর্টে হাজির করা হতে পারে। ধন্যবাদ আপনাকে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাত ভর ক্যান্টারিয়া এলাকায় ছিল উত্তপ্ত অবস্থা। সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর